আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আপনারা দেখবেন পর্ব ৮, স্টাইল এবং থিমসের ব্যবহার। ডকুমেন্টকে সুন্দর আর প্রফেশনাল বানাতে চান? আজকে দেখাবো এমএস ওয়ার্ডের স্টাইল আর থিমসের সহজ ব্যবহার। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা দেখি স্টাইলের ব্যবহার। স্টাইল কি? স্টাইল মানে হলো আগে থেকে ডিজাইন করা ফন্ট, সাইজ, রং এবং ফরম্যাটের সেট। এক ক্লিকে টেক্সটের লুক বদলাতে পারেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এমএস ওয়ার্ডের মধ্যেই আছি। এখানে পেজটি সম্পূর্ণ ফাঁকা। আমি এখানে কিছু লিখে নেই। আগে থেকে আমি কপি করে রেখেছিলাম, সেটা আমি এখানে পেস্ট করে দেই। আমার পেস্ট করা শেষ। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো লেখা আছে। এর মধ্যে আমার একটা হেডিং আছে। আপনারা খেয়াল করলে হয়তো এখানে দেখবেন এটা কিন্তু একটা হেডিং। কিভাবে এটা একটা হেডিং হয়? আমরা এখান থেকে চাইলে আমরা একটা হেডিং সুন্দরভাবে তৈরি করতে পারি। এই হেডিংটাকে আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি, কাস্টমাইজ করে নিজেদের ইচ্ছে মতো তৈরি করতে পারি। আজকে আমি যেহেতু আপনাদেরকে স্টাইল দেখাবো, সো স্টাইলের ক্ষেত্রে কিভাবে হেডিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে স্টাইল এর মধ্যে, এই গ্রুপের মধ্যে অনেক রকমের স্টাইল আছে। যদি এটাকে আপনারা এখান থেকে ওপেন করেন তাহলে দেখতে পাবেন অনেক রকমের অনেক স্টাইল আছে। সো এখান থেকে আমরা যেহেতু আজকে হেডিং দেখব, এখানে দেখুন হেডিং 1, হেডিং 2 এবং হেডিং 3, হেডিং 4, এখানে 4টা আছে। এর মধ্যে আমি যদি প্রথমটা সিলেক্ট করে দিই তাহলে দেখুন এখানে সামেশন বড় হয়ে যাচ্ছে এবং হেডিং আকার ধারণ করছে এবং ব্লু কালার ধারণ করেছে, যেহেতু টেমপ্লেট যেমন আছে তেমন, সেই জন্যে। ওকে, আপনারা কিন্তু এইভাবে হেডিং তৈরি করতে পারেন। এখন আপনার কাছে মনে হলো আমার ভেতরেও একটা হেডিং দরকার আছে, তাহলে আপনারা এখান থেকে ধরুন আমি এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আপনারা এখান থেকে হেডিং 2 দিয়ে দেন। হেডিং 2 দেওয়ার পরে দেখুন এখানে একটা হেডিং তৈরি হয়ে গেল। এখন আপনি চাইলে হেডিংগুলো কাস্টমাইজ করে নিতে পারেন নিজের মতো করে। তার জন্য আপনারা এখান থেকে দেখুন ক্রিয়েট এ স্টাইল এখানে লেখা আছে। এর মাধ্যমে কিন্তু আপনি চাইলে নতুন করে স্টাইল তৈরি করতে পারবেন নিজের মতো করে। ক্রিয়েট এ স্টাইলে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে মডিফাইতে ক্লিক করুন। মডিফাইতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে নিজেদের মতো করে পরিবর্তন করুন। পরিবর্তন করার পরে এগুলোকে সেভ করুন। সেভ করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের এই স্টাইলটা সেভ হয়ে থাকবে এবং নিজের মতো করে এটা ইউজ করতে পারবেন। তো আমি এখন এটা করছি না সময়ের কারণে। চলুন এবার আমরা দেখি থিম। থিম কি? থিম হচ্ছে পুরো ডকুমেন্টের রং, ফন্ট এবং ইফেক্ট সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়। এখন থিমস কোথায় পাবেন? থিমসের জন্য আপনারা ক্লিক করুন ডিজাইনে। ডিজাইনে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক রকমের থিমস দেখা যাচ্ছে। আপনারা কিন্তু এখান থেকে থিম সিলেক্ট করে নিতে পারেন। যেই থিমটি আপনার কাছে ভালো লাগে আপনি সেটাকে দিতে পারেন। যেমন আমার কাছে এটা ভালো লেগেছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেখুন পুরো ডকুমেন্টটা অন্যরকম দেখাচ্ছে। হেডিংগুলো খুব সুন্দরভাবে সেন্টারে চলে আসছে। আপনারা এখান থেকে যে কোনো একটা কিছু ইউজ করতে পারেন। যদি এইটাতে ক্লিক করি তাহলে দেখুন কীরকম লাগে। এই যে এগুলো অনেকটা আগের মতো। তো সাপোজ আমরা এটা দিয়ে রাখলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটা সেন্টারে চলে আসছে হেডিংগুলো। সো আপনারা চাইলে এইভাবে থিম থেকেও পরিবর্তন করতে পারেন। আপনারা যখন অ্যাসাইনমেন্ট অথবা রিজিউম তৈরি করবেন তখন কিন্তু এই থিমগুলো খুবই উপকারে আসে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আপনারা বাসায় বসে প্র্যাকটিস করুন। এরকম একটা ডেমো ডকুমেন্ট নিন, তার মধ্যে আপনি যে কোনো একটাকে সিলেক্ট করুন, ছোট করে সিলেক্ট করুন এবং সেটার মধ্যে স্টাইল পরিবর্তন করুন। স্টাইল কোথায় পাবেন? হোমে যান। হোমে যাওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো স্টাইল দেখতে পাবেন। এখান থেকে স্টাইল পরিবর্তন করে আপনারা প্র্যাকটিস করুন। এরপরে আপনারা যেটা করবেন ডিজাইনে যান। এখান থেকে আপনারা এক এক করে সিলেক্ট করে আপনারা আপনাদের মন মতো করে দেখে নিন। আজকের ক্লাসের টপিকের উপরে আপনাদের কোনো কথা যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে রাখুন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।